কত আশা নিয়ে এসেছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদে, ট্রফি জিতবেন, সেরা পারফর্মার হবেন, স্বপ্নের আকাশে প্রজাপতি হয়েই যেন ঘুরছিল চ্যাম্পিয়ন্স লিগ জয় করাটাও। লা লিগার ট্রফির রংটাও ছুঁয়ে দেখা যেত, কিন্তু ভাগ্য বলেও একটা কথা আছে, আর সেই ভাগ্যের লিখনে নিজের সেরাটা দিয়েও ট্রফিলেস সিজন শেষ করতে হয়েছে হুলিয়ান আলভারেজকে। কপালটাই যেন খারাপ আলভারেজের। অ্যাটলেটিকোর আগে ছিলেন ম্যানচেস্টার সিটিতে, সেখানে পেতেন না গেম টাইম, বাধ্য হয়েই ছাড়তে হয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। এরপর সময়টা আলভারেজকে দিতে হয়েছে অ্যাটলেটিকোকে নতুন করে সাজাতে। আলভারেজ আসার পর অ্যাটলেটিকো আগের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে, তবে ট্রফি জয়ের মতো শক্তি সঞ্চয় করতে পারেনি অ্যাটলেটিকো, যার কারণে লা লিগা টাইটেল জয়টাও হাতছাড়া হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগটাও জেতা হয়নি নগর প্রতিদ্বন্দ্বী মাদ্রিদের কাছে হেরে। সবশেষ ক্লাব বিশ্বকাপেও তার দল বিদায় নিয়েছে। কোনো না কোনোভাবে আলভারেজ হারাচ্ছেন তার স্বপ্নগুলো। আলভারেজ একা আর কি করবেন? ডিফেন্সে অ্যাটলেটিকোর দুর্বলতা ভোগাচ্ছে দলটিকে। ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে বড় ধরনের ডিজাস্টারে পড়েছিল অ্যাটলেটিকো, যার খেসারত দিতে হয়েছে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে। আলভারেজ নিজে ভালো করেও দলের বাজে ফর্মের কারণে প্রায়শই তাকে ফিরতে হয়েছে খালি হাতে। ধারাবাহিকভাবে অ্যাটলেটিকোর ট্রফি খরা চলতে থাকলে নতুন ক্লাবের খোঁজ করতে হবে এই আর্জেন্টাইনকে। সিজন শেষে ট্রফির জন্য খেলে ফুটবলাররা, ট্রফিলেস আলভারেজকে নিশ্চয়ই দেখতে চাইবে না ভক্তরা। নতুন মৌসুম শুরু হবে, নতুন স্বপ্ন বুনবে ক্লাব ও ফুটবলাররা। আলভারেজও নিশ্চয়ই থাকবেন দারুণ কোনো পরিকল্পনা নিয়ে। ক্লাব ছাড়বেন নাকি অ্যাটলেটিকোর সাথেই থেকে যাবেন, কাটাবেন ট্রফি খরা? আবু নাঈম, ৭১।